আজ সকাল সকাল ঘুম থেকে উঠছি, কারণ আজ হচ্ছে আমাদের মেহমান আসবে। যেহেতু আমার এক চুলা, যদি জলদি জলদি উঠে না রান্না করি তাহলে হয়তো অনেক সময় লাগবে। এই জন্য 5টা বাজে ঘুম থেকে উঠে গেছি। উঠে আমি হচ্ছে ডিমটা রান্না করতেছিলাম আগে, আর হাঁসের মাংসটা আমি রান্না করব। আর এখানে আমার আম্মু উঠে গেছে, আমি দুধ জাল করে রাখছিলাম, পরে আম্মু হচ্ছে সেমাই ভিজাইতেছে। আমার হাজব্যান্ড বলছিল মেহমানদের সকালে, মানে আজকে হচ্ছে আসবে আমার মামিরা, আমার খালা, খালতো ভাই, আমার আম্মু, মানে আমরাই। আমার শ্বশুরবাড়ির মানুষ কাউকে বলি নাই, কারণ আমার শ্বশুর শাশুড়ি ছিল না, ওনাদের আশায় রয়েছি। তো ওনারা আসলে ইনশাল্লাহ ওনাদেরকেও খাওয়াবো। তো আমি অর্ধেক রান্না করছি, আর বাকিটা আমার খালায় আসলে রান্না করবে। তো আমার খালায়ও চলে আসছিল, আইসা সব রান্নাও করছে। তো এখানে আমরা সবাই রেডি হয়ে গোসল টোসল করে ফ্রি হয়েছিলাম, যে ওনারা আসলে যাতে সবাই মিলে একটু আড্ডা দিতে পারি। তো ফাইনালি চলে আসছে আমার হাজব্যান্ড, যে ওনাদের নিয়ে আসছে, যেহেতু নতুন বাসা, কেউ চিনে না বাড়ি। তো এখানে ওনাদের হালকা পাতলা নাস্তা দেই। আর এখানে আমার খালা হচ্ছে পোলাওটাও বসায় দিছে। তো আমরা যখনই সবাই একসাথে হই অনেক এনজয় করি, অনেক মজা করি, এটা শুরু থেকেই। আর খুবই ফ্রেন্ডলিভাবে কথা বলতে পারি। বাচ্চারা যাতে দুষ্টুমি না করে এই জন্য টিপি ছাইড়া দিছিলাম। আর রান্না হয়েছে পরেই আমার ভাইয়ের বউ হচ্ছে তানহা তানিশা ও আয়াতরে খাওয়াই দিতেছিল, যাতে ওরা বিরক্ত না করে। আর এখানে আমার খালায় সবাই একটু হচ্ছে সবার সাথে দুষ্টুমি করতেছিল। আর আমার ছোট মামি হচ্ছে আমার মাঝার মামির আংটি সবাই পরায় দিতেছিল, কার হাতে সুন্দর দেখা যায় এই জন্য। তো আজকের দিনটা অনেক সুন্দর ছিল, একটু মেঘলা মেঘলা ছিল। আর এমন না থাকলে কিন্তু আমি পোলাও টোলাও খাইতে অনেক কষ্ট হয়ে যেত। ভাগ্যের দিনটা ভালো ছিল। তো বাচ্চাদের আগেই খাওয়াই ফেলছিলাম, আমার খালতো ভাইয়ের আগেই খাওয়া ফেলছিল। তো আমরা সবাই একসাথে খাইতে বসি। এখানে আমি সবার প্লেট দেখতেছিলাম কে বেশি খাইছে। তো সবার শেষে আমার খালতো ভাই আসছে, ওর খাবার বেশি হয়ে গেছে, এই কারণে এমন করতেছে। তা আমি বলতেছিলাম থাক, জোর করে খাইও না। তারপর হচ্ছে পেপসি, আমার খালতো ভাই হচ্ছে এখানে কোকোকোলা আনছিল, পেপসি এগুলি আনছিল। তো এগুলি হচ্ছে সবাই দিতেছিল আমার ভাইয়ের বউ। আর এখানে আমার ভাই, খালতো ভাই বলতেছে ভাবি তুমি খাওয়াই না দিলে আমি খাবো না, এই জন্য ও খাওয়াই দিতেছে। পরে হচ্ছে আমার জালও আসছিল, ওকে দুপুরে আসতে বলছিলাম কিন্তু আসে নাই, যেহেতু আমার আরও দেওয়ার আছে ওদের বলি নেই, এই জন্য ও আসে নাই। তো এই যে আমাদের যে পিচ্ছিটা, ও হচ্ছে খাটে ঘুমায় না, ওর আম্মুর কোলে কি সুন্দর শুয়ে রয়েছে। তো এখানে হচ্ছে আমাদের যে সেমাই রান্না করা ছিল, কোনো ফ্রিজে জায়গা ছিল না, নষ্ট হয়ে যাবে। পরে আমি বলতেছি সবাই মিলে খাইয়া ফেলান, আর হচ্ছে বাটি নষ্ট হইব দেখে আমার খালায় বলতেছিল যে এটার মধ্যে করে সবাই খাইয়া লাও, যেহেতু নিজেরাই, এই কারণে সবাই এটাতেই খাইয়া ফেলতেছিলাম। আর এখানে হচ্ছে আনিশা অবাক হয়ে গেছে যে একই একই থালের থেকে সবাই খাইতেছে, ও সবার ঘুরে ঘুরে দেখতেছিল। ওর আম্মু চোখে মিষ্টি খাওয়াইতেছিল। পরে আমি বাচ্চাদের জন্য পপকর্ন ভাজতেছিলাম, সবাই আইসা আমার সামনে ঘাড়ের উপরে দাঁড়ায় আসছিল, আমি আবার এগুলি নিয়ে ওদের সাথে মজা করতেছিলাম। মানে কতক্ষণে শেষ হইব, ওরা মানে খাইবো, এই জন্য সব যে আমার ঘাড়ের সামনে দাঁড়াইছিল। তো আমি এখানে সবাই দিলাম পপকর্ন বাচ্চাদেরকে। পরে দেখি বাচ্চারা দেখি বাহিরে ছাদের উপরে যে ফুটকাগুলো ফুলাইতেছিল বাতাসে, ওদের ডাকতে আসছি খাবে দেখে আমি যে ওইখানে বসেছিলাম। তো ফাইনালি সবাই যাওয়ার সময় হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, অনেক মজা করছে আজকে, অনেক আনন্দ করছি। এখানে মামিরা গোলাগুলি করতেছিল, অথচ ওনারা এক বাসায় যাইব। পরে আমার মা যারা মামি আমার খালার সাথে হ্যান্ডশিপ করতেছিল যে চলে যাই, মনে হইতেছে প্রবাসে চলে যাইব। পরে যে ওনারা চলে যাইতেছে, ঘরটা আমার আবার খালি হয়ে যাব। তো সবাই বিদায় দিয়ে হচ্ছে আমি ঘরটার গুছায় বসে আসছিলাম। তো ওনারা গেছে অনেক, মানে আমার ঘরটা পুরাই ফাঁকা হয়ে গেছিলো। একটা মানুষ, একটা মেহমান আসলে আসলে অনেক ভালো লাগে, ঠিক না? তো এখানে সন্ধ্যা হয়ে গেছে, আমি আবার যাবো আমার হাজব্যান্ডকে নিয়ে ডাক্তারের কাছে। তো বসেছিলাম, এর মধ্যে দেখি এরা দুইজন হচ্ছে নুডলস নিয়ে ঝগড়া করতেছে। পরে বাটি নিয়ে ও হচ্ছে নুডলস বিক্রি করে। পরে ও নুডলস, আমার মেয়ে নুডলস রান্না করে ওদের দিল, বাচ্চারা খাইলো সবাই। তো সকাল হয়ে গেছে, এখন আম্মু চলে যাইব। আর আমার মেয়ে তো অনেক কান্না করতেছিল, প্রত্যেকবার ওর নানুর জন্য কান্না করে। তো আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।